বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন, ভবিষ্যতের যে নির্বাচন, সেটাতে আমার একটা স্ক্রিপ্ট যেতে পারে বলে আমি সন্দেহ করছি। যেমন সচিবালয়কে ডিসি ভাগাভাগি চলছে, এসপি ভাগাভাগি চলছে, বড় বড় রাজনৈতিক দল গণিমতের মান হিসেবে আমাদের ডিসিএসপিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, এসিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ইউনিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে। এবং এই যে ডিসিএসপি, ইউনি, ওসি, তারা হচ্ছে খেলোয়াড়, খেলার রেফারি। এখন তাদেরকে প্লেয়ার বানানোর জন্য সরকার লিপ্ত হয়েছে। আবার একই সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যে ধরনের কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কী ধরনের এক ধরনের ব্যক্তি ইচ্ছা সর্বস্ব সিদ্ধান্ত নেয়। যেমন মার্কা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কা দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে আপনার নীতিমালা নেই, কোন মার্কাটা অন্তর্ভুক্ত করবে সেটারও নীতিমালা নেই, কোনটাকে দিবে সেটারও নীতিমালা নেই, কেন আলুমুলা ঢুকেছে সেটারও নীতিমালা নেই, কেন আবার সাপলা করলে আবার লিপিবদ্ধ করছে সেটারও নীতিমালা নেই। অর্থাৎ তাদের যেভাবে ইচ্ছে সেভাবে করছে। এই নির্বাচন কমিশন, এই যে আওয়ামী লীগের যে সংখ্যামানদের নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন দীর্ঘ 15 বছর ধরে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জেনেছি। নির্বাচন কমিশনের 1.5 কোটি মৃত ভোটার লিস্ট রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি খবর থেকে এসে ভোট দিতে গেছি। আমরা 2024 সালে, 2018 সালে, 2024 সালে আমরা দেখেছি খবর থেকে এসে ভোট দিয়েছে। নির্বাচন আগে মারা গেছে, এখন আগে এসে ভোট দিতে, এখন তার বাড়ির সবাই মিলে হচ্ছে নির্বাচন বুঝতে গেছে। এই সার্বিক দিক বিবেচনায় এবং দিন শেষে আমাদের যেটা প্রয়োজন ছিল হচ্ছে রাজনৈতিকভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না হয়, রাজনৈতিক দলগুলো যদি আগ্রহী না হয়, যেটা ফ্রি ইলেকশন করবে, রাজনৈতিক দলগুলো যে না আসতে পারে, তাহলে আমরা যে সংখ্যাটা উল্লেখ করা হয়। প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগের পর্যালোচনা আলোচনা। আমরা ডিসকাশন দিন শেষে আমাদের ওয়ার্ড কিন্তু আলোচনার সঙ্গে আওয়ামী লীগ জনবিরোধী হওয়ার কারণে পালাতে হয়েছে। আপনি যে সংখ্যাটা বললেন সেই সংখ্যা তাদের সমর্থন করতে হয়েছিল, এবং এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হইত। এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো তাহলে তাদের ইলেকশন করা হতো না। এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো আমি কিনে গ্রামীণ ইলেকশন আয়োজন করতে হতো। এই পরিমাণ জনসমর্থন থাকতো তাহলে 153 থাকতো না। এই যে আলাপ পরিষদ হচ্ছে এক ধরনের যারা প্রেসিডেন্টের যাদের জিহ্বা দিয়ে, যাদের জনসভা দিয়ে, যাদের মিডিয়া দিয়ে, যারা এই প্রেসিডেন্টের বৈধতা উৎপাদন করে দিয়েছে,